আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুস্থ উন্নয়ন সংস্থাকে যারা ভালোবাসেন তাদের জ্ঞাতার্থে বলছি, অনেকে দেখেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা কেউ কেউ তাহাজ্জুদ নামাজও পড়ে, তসবিহ তাহলিল করে। ৫ ওয়াক্ত নামাজের পরে হাতে তসবিহ দেখা যায়। অনেকে মসজিদে কোরআন তেলাওয়াতও করেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সে একজন হয়তোবা ব্যবসায়ী অথবা চাকুরিজীবী মানুষ, সময় পাইলে মসজিদে নামাজ পড়েন, কিন্তু দেখা যায় দানের ক্ষেত্রে তার হাত অত্যন্ত সংকীর্ণ। কষ্টার্জিত অর্থ মানুষকে সে দিতে চায় না, ১ টাকা হোক ৫ টাকা হোক একজন মিসকিনকে দিতে চায় না। তাই আমি বলবো, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি অনেকে অভ্যাসগতভাবেও করে, আবার এটা খুব ইজি, কিন্তু কষ্টার্জিত অর্থ থেকে ১টি টাকা ৫টি টাকা একজন মিসকিনকে দান করা এটা খুবই কষ্টকর, আর এর মধ্যে রয়েছে সবচাইতে বেশি ফায়দা। তাই আল্লাহ পাকের আদেশ নিষেধের পাশাপাশি যে কাজগুলি কঠিন, যে কাজগুলিতে রয়েছে অনেক বেশি ফায়দা, সে কাজগুলিও একটু পরিমাণে বেশি করা দরকার, কিন্তু আমরা সেগুলি করি না। দেখা যাচ্ছে মানুষের ভিতরে যে নাফস, সে নাফস বেশি ফায়দার চাইতে কম ফায়দা কাজগুলি মানবকে দিয়ে করে নেয় বেশি, অর্থাৎ সে ফাঁকি দিচ্ছে, মানুষকে প্রতারিত করছে। তাই মানুষের উচিত আল্লাহ পাকের যত আদেশ নিষেধ আছে তার ভিতরে কঠোর যেগুলি সেগুলি পালন করা দরকার। আমরা সাধারণত নামাজের মধ্যেই ধর্মকে গুলিয়ে ফেলি, দান খয়রাতের ধার ধারি না। তারপর সমাজে ইসলাম কায়েম হবে সেটার ধার ধারি না। একদল দেখা যায় মুসলমানের কাছেই দাওয়াত নিয়ে যায়, কালেমার দাওয়াত নিয়ে যেতে হবে বিধর্মীদের কাছে। মুসলিম দেশে মুসলমানদের বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণ কিছু পরিচালিত হচ্ছে ব্রিটিশদের আইন দ্বারা। তাই সমাজে ইসলাম ধর্ম কায়েম করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রাধান্য দেয়া। এক্ষেত্রে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমরা শুধু নামাজে ইসলাম ধর্মকে সীমাবদ্ধ করে ফেলেছি। তাই আসুন, নিজেকে একজন খাঁটি মুসলিম হিসাবে তৈরি করতে হলে, ইমান আকিদায় বড় হতে হলে যে দিকগুলি আমাদেরকে মেনে চলতে হবে সেগুলিকে আঁকড়ে ধরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।